দুনিয়ার সামান্য আগুনের কিনারায় বসে থাকা যায় না। কবরটার মধ্যে অল্প জায়গার মধ্যে, সংকীর্ণ জায়গার মধ্যে সামান্য 3.5 হাত মাটির ঘর। এই সামান্য 3 হাত মাটির ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আরে বন্ধু, এই আগুন তো দুনিয়ার এই সামান্য আগুন না, দুনিয়ার আগুন তো সামান্য তেজি আগুন। এই আগুন হলো দুনিয়ার আগুনের 70 গুণ বেশি জ্বলিত আগুন। এই আগুন কেমন আগুন? 1000 পর্যন্ত জাহান্নামকে আল্লাহ প্রজ্বালিত করেছেন। জাহান্নামের আগুন একটি বর্ণ ধারণ করেছে, একটি কালার হয়েছে। এরপরে আল্লাহ আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বালিত করেছেন। আগুন অন্য একটি কালার ধারণ করেছেন। এরপরে জাহান্নামের আগুন আবার 1000 বছর আল্লাহ প্রজ্বালিত করেছেন। এমন ধাউ ধাউ করে আগুন কবরের মধ্যে জ্বালিয়ে দিবেন। আর বলা হবে, ও ইসলামের শত্রু, কোরআনের শত্রু, তোমার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দেওয়া হবে। কোরআনের সাথে জাহান্নামের সাথে দরজা করে দেওয়া হবে। আর ওই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে কবরে চলে আসবে। আর কবরটার মধ্যে তোমার আর আমার শরীরে আগুন লেগে যাবে। নবীজি সাহাবীদেরকে উদাহরণ দিতে গিয়ে বলেছিলেন, সাহাবীরা, একটা মানুষের দেহ হবে 70 গজ মোটা। উদাহরণ দিতে গিয়ে রাসূল বলেছেন, একজন জাহান্নামের শরীর 7.5 মাইল পর্যন্ত মোটা হবে, 2.5 মাইল পর্যন্ত লোকটা লম্বা হবে। এমন একটা মানুষের মোটা চামড়াটা একটা পেঁয়াজের শুকনা সাবাটা পড়তে কত সেকেন্ড সময় লাগে? কয় সেকেন্ড? একটা পেঁয়াজের সাবা, শুকনা সাবা আগুনের মধ্যে দিয়ে দেখেন কয় সেকেন্ড সময় লাগবে? 7.5 মান। এত মোটা দেহটা সামান্য চোখের। নবীজি বলেছেন, মান কোরআন কোরআন, যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন গবেষণা করে, পাহাল্লা হালালা, এই কোরআনের মধ্যে যা কিছু হালাল বলা হয়েছে এগুলো মানে, ও হারামা হারামা, কোরআন যেগুলোকে হারাম করেছেন এই হারামগুলোকে মানেন। আদখালাহুল্লাহুল জান্নাহ, এই ব্যক্তি ইন্তেকালের পরে আল্লাহ তার ঠিকানা জান্নাত বানিয়ে দিবে। জান্নাতে যেতে চান কে কে? কে কে জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করুক, আমিন। আমার ভাই, আমার বন্ধুরা, বলতে চেয়েছিলাম, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকাম, এই কথার উপরে আবার অটল থাকে। কারণ যখনই কঠিনভাবে, কঠিন সময়ের পরে, কঠিন সময়ের মধ্যে যেই মানুষগুলো ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, ওই মানুষগুলো কিন্তু শান্তিতে দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। ওই মানুষগুলোকে ডান দিক থেকে কাফেররা নির্যাতন করেছে, ওই মানুষগুলোকে বাম দিক থেকে কাফেররা নির্যাতন করেছে, ওই মানুষগুলোকে গাছের সাথে বেঁধে কাফেররা নির্যাতন করেছে। ওই মানুষগুলো আল্লাহর নবীর সাহাবী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলো বেঁধেছেন, পাগুলো বেঁধেছেন। 2 হাত একটি ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হয়েছে, 2টা পাও আরেকটি ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হয়েছে। 2টা ঘোড়াকে 2 দিকে হাঁকানো শুরু করেছে। আল্লাহর নবীর সাহাবী আল্লাহকে আল্লাহ বলার অপরাধে 2টা ঘোড়ার সাথে বেঁধে 2টা ঘোড়াকে 2 দিকে দিয়ে ঘোড়াগুলোকে 2 দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী ইয়াসির হাতগুলো দেহ থেকে ছিঁড়ে গেছে, পাগুলো দেহ থেকে ছিঁড়ে গেছে। 2টা পা তার দেহের সাথে নাই, 2টা হাত তার দেহের সাথে নাই। তার গর্দানটা মাটিতে, নিতর দেহটা সব পড়ে আছে। কাফেররা মুখের কাছে কান লাগিয়ে শুনতে পাচ্ছে, ইয়াসিরের নিতর দেহটা মাটিতে পড়ে আছে। কিন্তু ইয়াসিরের জবান থেকে এখনো বলা হচ্ছে, আল্লাহ, ও রব, তোমাকে রব বলার অপরাধে, তোমাকে আল্লাহ বলার অপরাধে
তোমাকে আমাদের মালিক বানানোর অপরাধে, তোমার উপরে ঈমান আনার অপরাধে দুইটা হাত দেহ থেকে ছিঁড়ে দিয়েছে, দুইটা পা দেহ থেকে ছিঁড়ে দিয়েছে, কিন্তু এই জবান দিয়ে এখনো তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছি। তাহলে যেই মানুষগুলো এই কথা স্বীকার করে নেয়, সুম্মাস্তাকাম, আবার এই কথার উপরে অটল থাকে, বলে তোমাদের ডান বাম সামনে পিছে থেকে যখন দেখবা মুসিবত এসে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের বিপদের সময় তোমরা ঈমান হারা হবে না, ধৈর্য হারা হবে না, টেনশন করবা না। কারণ কাফেরেরা, অত্যাচারীরা, জুলুমবাজেরা, নির্যাতনকারীরা তোমাদের উপরে একের পর এক নির্যাতন আর অত্যাচার যখন করবে, যদি তোমাদের এমন মুহূর্ত চলে আসে তোমরা মৃত্যুবরণ করবা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ তোমাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিবেন। একদল ফেরেশতা জান্নাতুল ফেরদাউস হাতের তালুতে নিবেন। এরপরে তোমার চেহারার সামনে এসে বলবে, আল্লাহর বান্দা টেনশন কিসের, আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা কিসের ভয় করো, কিসের টেনশন করো, আল্লাহ তাখাফু, না আছে তোমাদের কোনো ভয়, ওয়ালা তাহজানু, না আছে তোমাদের কোনো টেনশন, ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতারা বলবে, সুসংবাদ নাও ঈমানদার, ও কোরআনওয়ালা, ও কোরআনের বন্ধু, সুসংবাদ নাও। এই যে জান্নাত দেখছো, আবশিরু বিল জান্নাহ, এই জান্নাতের সুসংবাদ নাও। চোখগুলো যখন বন্ধ হয়ে যাবে, আল্লাহর এই জান্নাতের মেহমান তুমি হয়ে যাইবা। তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? কোরআনের সাথে যার সম্পর্ক, তার সম্পর্ক হবে আল্লাহর সাথে। কোরআনের সাথে যার সম্পর্ক, তার সম্পর্ক রাসূলের সাথে। যারা কোরআনকে বন্ধু বানিয়ে কবরে যাবে, ফজিলত বলে দিয়েছি, কিন্তু যারা কোরআনকে বন্ধু বানিয়ে না নেবে, ফেরেশতারা উঠিয়ে বসাবে, তিনটা প্রশ্ন করবে, আপনি আর আমি ফেরেশতাদেরকে জবাব দিব, হালা আদরি, ও ফেরেশতারা কি প্রশ্ন করছে, এগুলার কোনো রিপ্লাই আমাদের কাছে নাই, কোনো অ্যান্সার আমাদের কাছে নাই, এগুলোর কোনো উত্তর আমাদের কাছে নাই। ফেরেশতারা আপনার থেকে যখন এই কথাগুলো শুনবে, আল্লাহর রাসূল বলে, ও মুসলমান, তারপরে সাথে সাথেই কবরের মধ্যে আগুন ধরাইয়া দিবে। দুনিয়ার সামান্য আগুন ঘরের চুলার মধ্যে জ্বলে, একদিন একটু শীতকালে আঙ্গুলটা দিয়ে দেখেন কেমন লাগে। দুনিয়ার সামান্য আগুনের কিনারায় বসে থাকা যায় না। কবরটার মধ্যে, অল্প জায়গার মধ্যে, সংকীর্ণ জায়গার মধ্যে, সামান্য 3.5 হাত মাটির ঘর, এই সামান্য 3 হাত মাটির ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আরে বন্ধু, এই আগুন তো দুনিয়ার এই সামান্য আগুন না, দুনিয়ার আগুন তো সামান্য তেজি আগুন। এই আগুন হলো দুনিয়ার আগুনের 70 গুণ বেশি জ্বলিত আগুন। এই আগুন কেমন আগুন? 1000 পর্যন্ত জাহান্নামকে আল্লাহ প্রজ্বালিত করেছেন। জাহান্নামের আগুন একটি বর্ণ ধারণ করেছে, একটি কালার হয়েছে। এরপরে আল্লাহ আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বালিত করেছেন। আগুন অন্য একটি কালার ধারণ করেছেন। এরপরে জাহান্নামের আগুন আবার 1000 বছর আল্লাহ প্রজ্বালিত করেছেন। এমন ধাউ ধাউ করে আগুন কবরের মধ্যে জ্বালিয়ে দিবেন। আর বলা হবে, ও ইসলামের শত্রু, কোরআনের শত্রু, তোমার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দেওয়া হবে। কোরআনের সাথে জাহান্নামের সাথে দরজা করে দেওয়া হবে। আর ওই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে কবরে চলে আসবে। আর কবরটার মধ্যে তোমার আর আমার শরীরে আগুন লেগে যাবে। নবীজি সাহাবীদেরকে উদাহরণ দিতে গিয়ে বলেছিলেন, সাহাবীরা, একটা মানুষের দেহ হবে 70 গজ মোটা,
উদাহরণ দিতে গিয়ে রাসূল বলেছেন একজন জাহান্নামের শরীর 7.5 মাইল পর্যন্ত মোটা হবে, 2.5 মাইল পর্যন্ত লোকটা লম্বা হবে। এমন একটা মানুষের মোটা চামড়াটা একটা পেঁয়াজের শুকনা সাবাটা পড়তে কত সেকেন্ড সময় লাগে? কয় সেকেন্ড? একটা পেঁয়াজের শুকনা সাবা আগুনের মধ্যে দিয়ে দেখেন কয় সেকেন্ড সময় লাগবে? 7.5 মান। এত মোটা দেহটা সামান্য চোখের একটু আঞ্জা দেওয়ার সাথে সাথে পুরে শেষ হয়ে যাবে। আপনি বলবেন আল্লাহ, ও মালিক, এই আগুন সহ্য হয় না রে আল্লাহ, পানির কি কোনো ব্যবস্থা নাই মালিক? জিহ্বাটা বেরিয়ে যাবে, চোখগুলো বেরিয়ে যাবে, সমস্ত গোস্তগুলো পুরে অঙ্গার হয়ে যাবে। ডাক দিয়ে বলবেন আল্লাহ, একটু পানির ব্যবস্থা করো। লা বারিদু, না রে না, তোদের জন্য স্বাভাবিক কোনো ঠান্ডার ব্যবস্থা সেখানে হবে না। ও গুনাহগারেরা, কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, ও বেনামাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ওই জাহান্নাম বড় ভয়ানক জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে নবীজি যখন দেখতে গিয়েছিলেন জাহান্নাম কেমন, কোন কোন স্তরগুলো, আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞেস করেছিল, জিব্রাইল, এই যে এত বড় বড় পেটওয়ালা মানুষগুলোকে দেখছি, এরা কারা? নবীজি বলেছিলেন, এগুলো হলো দুনিয়ার জমিনের সুদখোর। আপনাদের এলাকায় সুদখোর আসেনি? আমাদের এলাকায় আছে। আপনাদের এলাকায় আছে? নবীজি বললেন, এগুলো কারা? জিব্রাইল বলো, গো আল্লাহর নবী, এগুলো হলো সুদখোর। নবীজি এই হাদিসের বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, ও দুনিয়ার মুসলমান, আমি যখন মেরাজে গিয়ে কবর প্রদক্ষিণ করেছিলাম, দেখতেছিলাম কবরের মধ্যে একদল মানুষকে এত বড় বড় পেট দেখেছিলাম, তাদের পেটের মধ্যে বড় বড় অজগর সাপ দেখেছিলাম। নবীজি বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, সাহাবীরা কেমন জাননি? একটা সাদা পলিথিনের মধ্যে যদি পানি লও, আর ওই পানির মধ্যে যদি ছোট্ট একটা মাছ নাও, আপনারা বলেন তো এই মাছটা দেখা যাবে কিনা? নবীজি বলেন, আমি দেখতেছিলাম ওই সুদখোরের পেট, বিশাল আকারের এক পেট, আর ওই পেটের মধ্যে বড় বড় অজগর সাপগুলো পেটের মধ্যে ঠরকাচ্ছে, কামড়াইতেছে। আমি জিজ্ঞেস করলাম, কেন রে জিব্রাইল? জিব্রাইল বলল, দুনিয়াতে সুদ খেয়েছিল, সুদের কারণে আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, কবরে ছিলাম, কবরের মধ্যে দাউ দাউ ধাউ দাউ করে আগুন জ্বলবে। আপনি কোনো উত্তর দিতে পারবেন না, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ পানির ব্যবস্থা করে দিবেন। এমন পানি তোমাকে দেওয়া হবে, পানি দুনিয়ার সামান্য বরফের চেয়ে বরফ থাকবে, এমন বরফ থাকবে, কণ্ঠনালীর কাছে পানিটা দেওয়ার সাথে সাথে কণ্ঠটা আটকিয়ে যাবে, বরফটা বের হবে না, পেটের মধ্যেও যাবে না। চিল্লায়া কাঁদবেন আর বলবেন, আল্লাহ, মরণ কোথায়, একটু মরণের ব্যবস্থা করো। আল্লাহ বলবেন, লা ইয়ামুতু, এটা এমন একটা জায়গা, এখানে মরণের কোনো ব্যবস্থা নাই। এটা এমন একটা জায়গা, এখানে বের হয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নাই। এটা এমন একটা জায়গা, এখানে কোনো সাহায্যকারীও পাওয়া যায়। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কবর এমন একটা জায়গা, না ওই কবরে তোমার কোনো বন্ধু নাই, তোমার কোনো সাথী নাই, তোমার কোনো আপনজন নাই। যখন ফেরেশতাদের কোনো উত্তর দিতে না পারবা, কবরের মাটি ডান থেকে একটা চাপ দিবে, বাম থেকে একটা চাপ দিবে, সইতে পারবা না মুসলমান।
তোমার হাড়গুলোকে একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে দিবে। নবীজি সাহাবীদেরকে এই কবরের আলোচনা করতে গিয়ে নবীজি তার হাতগুলোর আঙ্গুলগুলো এভাবে বের করেছেন আর বলেছেন, কবরে পাপীদেরকে যখন কবর সংকীর্ণ করে দেওয়া হবে, এক পাশের মাটি যখন আরেক পাশের মাটির সাথে মিশে যাবে, তখন এই পাপী বান্দাগুলোর হাড়গুলো একটা আরেকটার মধ্যে এইভাবে ঢুকে যাবে। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষ, কবরটা যদি পার হতে পারো সবগুলো তোমার জন্য আসান হয়ে যাবে। আর যদি কবরের মধ্যে একবার আটকাও, কবরের মধ্যে যদি একবার ধরা খেয়ে যাও, ওই কবরের মধ্যে যদি একবার আটকিয়ে যাও, না আর সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো কায়দা নাই, না আছে পুলসেরাত পার হওয়ার কোনো ব্যবস্থা, না আছে হাসরের ময়দানে মিজানের কাছে কোনো ব্যবস্থা। দুনিয়ার মানুষ, কবরটাকে সুন্দর করার জন্য চেষ্টা করো। কবরটা যদি সুন্দর করতে পারো, তোমার সমস্ত গাঁটিগুলো আসান হয়ে যাবে। আর কবরটা যদি আটকায়া পড়ো, সমস্ত গাঁটিগুলো তুমি মুসিবতে পড়ে যাইবা। আমার ভাই, আমার বন্ধুরা, এই জন্য যেই মাটি দ্বারা আমাদেরকে সৃষ্টি, ওই মাটির মধ্যে আমাদেরকে আবার দাফন করা হয়েছে। আমরা তো একদল বান্দা আছি, দুনিয়ার জমিনে চলতে গিয়ে যদি নামাজের দিকে আমাদেরকে আহ্বান করে, আমাদেরকে যদি দ্বীনের দিকে আহ্বান করা হয়, আমাদেরকে যদি ইসলামের দিকে আহ্বান করা হয়, আমাদেরকে যদি কবরের আযাবের কথা বোঝানো হয়, আরে মিয়া নামাজ না পড়লে কি হইব? ইমান তো ঠিক আছে, আসেনি। নামাজ না পড়লে কি হবে? ইমান তো ঠিক আছে। কয় ভাই, কবর বড় ভয়ানক। আর মিয়া কবরের মধ্যে একটা হইলি হইল, এই মানুষ নাই। কবরের মধ্যে একটা হইলি হইল। ও মুসলমান, কবরের মধ্যে একটা হওয়ার আগে 12টা বাজবে। কবরের মধ্যে একটা বাজার আগে 12টা বাজাবে। 12টা না বাজিয়ে একটা যেমন দুনিয়ার ঘড়ির কাঁটায় বাজে না, কবরের মধ্যে কিন্তু একটা না বাজায়া 12টা না বাজায়া একটা বাজাবে না। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে পাঠাবেন, জাহান্নামী ব্যক্তিগুলোকে জাহান্নামে পাঠাবেন। ফা আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থীদেরকে আল্লাহ জান্নাতে পাঠাবেন। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, আর বামপন্থীদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন। যাও জান্নাতীরা জান্নাতে চলে যাও, যাও জাহান্নামীরা জাহান্নামে চলে যাও। বছরের পর বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম সম্পর্কে আরেকটি হাদিসে ভাবে বর্ণনা করেছেন। ও আমার উম্মতেরা শোন, জাহান্নামে যখন আমি জাহান্নাম দেখতেছিলাম, জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি যাদেরকে দেখেছিলাম, এদের মধ্যে আমি সবচেয়ে বেশি দেখেছি নারীদেরকে। নারীরা জাহান্নামের মধ্যে বেশি ধাউ ধাউ করে পড়ছে। কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞেস করেছিলেন, নারীরা জাহান্নামে এত বেশি কেন? আল্লাহর রাসূলকে জিবরাইল ফেরেশতা জবাব দিল, গো আল্লাহর নবী, আপনার উম্মতের মধ্যে একদল নারী থাকবে যারা জেনা ব্যভিচারে গান বাদ্যের মধ্যে লিপ্ত থাকবে, যারা বেপরদার মধ্যে সবচেয়ে বেশি লিপ্ত থাকবে। আপনার উম্মতের মধ্যে এই অপরাধের কারণে নারীরা বেশি জাহান্নামে আসবে। এক ঘরের কথা আরেক ঘরে গিয়ে লাগিয়ে দিবে, এক ব্যক্তির কথা আর এক ব্যক্তির কাছে লাগিয়ে দিবে, সংসারে সংসারে ঝগড়া বাজিয়ে দিবে, ঘরের মধ্যে স্বামীর শুকরিয়া থাকবে না, অকৃতজ্ঞ হবে। এই কারণে নারীদেরকে বেশি জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাঠাবেন। নবীজি এসে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের নারীদেরকেই ওয়াজ বেশি করবা। আল্লাহর রাসূলের যুগের অনেক আগের একটি ঘটনা মনে পড়ছে, বলবো, শুধু আপনারাই শুনবেন, মা বোনদের দরকার নাই। দরকার আছে? দরকার আছে? আল্লাহর নবীর যুগের অনেক আগের ইতিহাস নবীজি সাহাবীদের কাছে বর্ণনা করেছিলেন। আল্লাহর এক বান্দি কবরের মধ্যে দাফন করা হয়েছিল।
মা বোন আপনারা পর্দার মধ্যে যারা আছেন খেয়াল করে শুনেন, আল্লাহর এক বান্দি কবরে দাফন করা হয়েছিল। একদিন পরে কবর থেকে অনেক জোরে 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 চিৎকারের শব্দ শোনা যায়। কবরের পাশ দিয়া যারা যায় তারা এই কবরের শব্দ শুনতে পায়, কান্নার আওয়াজ, আর বলতেছে আমাকে বাঁচা, আমারে বাঁচা। মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেব হুজুর গতকালকে যাকে দাফন করেছিলাম তার কবরের মধ্যে অনেক শব্দ শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়। ইমাম সাহেব লোকদেরকে নিয়ে কবরের কাছে গেলেন, বললেন এই কবরটা খোলো। কবরটা খুলে ইমাম সাহেব দেখতেছেন কবরের মধ্যে সাপ, বড় বড় সাপ দেখা যায়। একজন ফেরেশতা লাঠির মাথায় আগুন নিয়ে তার মুখের মধ্যে আগুন লাগিয়ে দেয়, চিৎকার দিয়ে কান্দে আর বলে আমাকে বাঁচাও। কবরটা খোলার সাথে সাথে মেয়েটা কবরের মধ্য থেকে লাফিয়ে উঠে দৌড়িয়ে তার মায়ের ঘরে দৌড়ে গেল। মায়ের ঘরের মধ্যে গিয়ে কবরের থেকে উঠে মায়ের ঘরে গিয়ে যেই রুমটার মধ্যে মেয়েটা বসবাস করত, যেই রুমের মধ্যে মেয়েটা থাকতো, ওই রুমের মধ্যে গিয়ে দরজাটা আটকিয়ে দিছে। গ্রামের সমস্ত মানুষগুলো রুমের সামনে গিয়ে দরজাটা অনেক বাইরাবাড়ি করছে, অনেক নখ দিছে, কিন্তু মেয়েটা খুলছে না। মেয়েটা বলে, ও এলাকার মা বোনেরা, আমারে তোমরা কেন গো দেখতে আইছো? কি দেখতে আইছো? আমার চেহারার দিকে যদি তাকাও তোমরা সহ্য করতে পারবা না। আমার চেহারার দিকে যদি তাকাও তোমরা বেহুশ হয়ে যাইবা, অচেতন হয়ে যাইবা। আমার চেহারার দিকে আমার মা ছাড়া কেউ তাকাইতে পারবে না। মেয়েটা যখন মাকে তার রুমে ঢোকার অনুমতি দিয়েছেন, মেয়েটার মা রুমের মধ্যে ঢুকে মেয়েটার চেহারার দিকে তাকায়া দেখে মেয়েটার মাথায় চুল নাই, মেয়েটার মুখের মধ্যে গোস্ত নাই। মা জিজ্ঞেস করলো, কিরে মা, তোর এই অবস্থা কেন? ও মা রে, ও বোন রে, ও বাবাজিরা, একটু খেয়াল করে শুনেন। মেয়েদের কাজ স্কুলে পড়াই, পর্দা করাই না। মেয়েদের কাজ মাদ্রাসা পড়াই, পর্দা করাই না। মেয়েদেরকে আমরা যথায় তথায় যত্র তত্র ছেড়ে দেই। আল্লাহর নবী সাহাবীদের মাঝে ঘটনাটি উল্লেখ করতে গিয়ে নবীজি বলছেন, এই মেয়েটা তার মায়ের কাছে বলছে, মা, কবরে যেই দিন আমাকে দাফন করা হয়েছে, কবরের মধ্যে দুইজন জাহান্নামের ফেরেশতা এসেছে। একজনের হাতে বড় বড় প্লাস। ও মা, দুনিয়ার জমিনে নিজেকে যুবকদের সামনে ফুটানোর জন্য যুবকেরা আমার দিকে যেন আকৃষ্ট হয়, আমার দিকে যেন ফিরে আসে, আমার সৌন্দর্য পুরুষের মাঝে ফুটানোর জন্য নখ পালিশ ব্যবহার করতাম। আমাদের সমাজের মেয়েরা নখ পালিশ ব্যবহার করে কিনা? বিয়ের বাড়িতে দেখবেন সব কিছু নিলেন, শুধু নখের মাথায় নখ পালিশটা দেওয়ার জন্য নিলেন না। মেয়ের মা আপনাকে বলবে, বেঈমান বিয়েই করে নাই, ঠিক না? বেঈমান জীবনে বিয়েই করে নাই, সমাজ জানে না। এরকম মহিলা আমাদের এলাকায়, আপনাদের এলাকায় নাই? বিয়ের বাড়ির ঝগড়া হয় না এগুলা নিয়ে? মেয়েটা জবাব দেয়, মা, আমাকে পুরুষের সামনে ফুটানোর জন্য, যুবকদেরকে আমার দিকে আকৃষ্ট করার জন্য হাতে নখ পালিশ দিতাম। আমাকে যখন কবরে রেখে আসছে, আল্লাহর জাহান্নামের ফেরেশতারা আমার কবরে ঢুকে ঢুকে একটা একটা করে আমার নখগুলো জাহান্নামের ফেলাস দিয়ে তুলে ফেলেছে। 2 নম্বরে মেয়েটা বলে, মা, মাথায় তো কত বড় বড় চুল নিয়ে আমাকে কবরে দাফন করা হয়েছে। মা,
দুনিয়াতে যখন চলতাম চুলগুলাকে মাজার উপরে ছাইরা দিতাম, রাস্তায় রাস্তায় হাঁটতাম, পরপুরুষে দেখে দেখে আমার চুলগুলোর প্রশংসা করত। একজন যুবক আরেকজন যুবককে বলতো, মেয়েটার চুলগুলো অনেক লম্বা লম্বা, মাজার উপরে চুলগুলো পরে থাকতো। যেই দিন কবরে আমাকে মাটি দিছ গো মা, ওই দিন ফেরেশতারা এসে জাহান্নামের লোহার চিরুনি, যেটার মধ্যে আগুন জ্বলে, কেমন আগুন উদাহরণ দিলে বুঝবেন। কোরবানির সময় আমরা দা ছুরি কামারের কাছে ধার দিতে নেই কিনা? কামার আমাদের দেশের আঙ্গারের মধ্যে এই ছুরিটাকে ঢুকায়, এরপরে হাওয়া দেয়, আর ওই ছুরিটা লাল বর্ণ হয় কিনা? জাহান্নামের চিরুনি এমন লাল বর্ণ। ও মা, কবরে যখন রেখে এসেছে, আমার চুলগুলোকে জাহান্নামের চিরুনি দিয়ে একটা একটা করে তুলে ফেলা হয়েছে। আমার একটা চুলও আমার মাথায় রাখে না, একটা একটা করে চুলগুলো উঠায় পালাইছে। দেখো মাথায় এখন আর মগজ নাই। মেয়েটা এবার মাকে বলে, মা গো, আবার একদল ফেরেশতা আমার কবরে ঢুকেছে। আমি যে দুনিয়ার জমিনে ঠোঁট পালিশ ব্যবহার করতাম, আমি এই ঠোঁট পালিশ ব্যবহার করার অপরাধে জাহান্নামের গুনাহ দ্বারা আমার এই ঠোঁটগুলোকে সেলাই করে দেওয়া হয়েছে, আর আমার দেহের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। মা, আমি বরদাস্ত করতে পারি না। আমি ওই জাহান্নামের শাস্তি বরদাস্ত করতে না পেরে চিৎকার দিয়েছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমার ঘরে আসার কোনো পারমিশন কবর থেকে আমার ছিল না। আমি তোমার ঘরে আসার কারণ হলো তাও তিনটা। এই সমাজের মেয়েদেরকে আমি বলবো, দুনিয়ার মেয়েরা, আমার অপরাধের কারণে আমি আজ জাহান্নামের আগুনে পড়তেছি। আমার অপরাধের কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেছি। আমার অপরাধের কারণে আমাকে এই শাস্তিগুলো দেওয়া হয়েছে। তোমরা আর কোনোদিন চুলগুলো ছেড়ে ছেড়ে রাস্তায় ঘুরো না। তোমরা ঠোঁটের উপরে, আল্লাহর দেওয়া ঠোঁটের উপরে ঠোঁট পালিশ ব্যবহার কইরো না। আল্লাহর দেওয়া নখের উপরে তোমরা হারাম নখ পালিশগুলো ব্যবহার কইরো না। তোমাদেরকে আমার শাস্তিটা জানানোর জন্য আমি এখানে এসেছি। আমি এখানে আর থাকতে পারবো না, আমি আবার আমার ওই জায়গায় চলে যেতে হবে। এই কথা বলে মেয়েটা ঘর থেকে বের হয়ে গেছে। তার কবরের মধ্যে গিয়ে আবার সে কবরে শুয়ে পড়েছে। না না, মেয়েটার কবর থেকে আগুন নিবানো হবে না, মেয়েটার কবরের মধ্য থেকে শাস্তি কমানো হবে না। মেয়েটার অপরাধ ছিল তিনটা। এই তিনটা অপরাধ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে এই তিনটা অপরাধ অহরহ চলছে। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, যদি ওই কবরের শাস্তি থেকে বাঁচতে হয় তাহলে নখ পালিশ, ঠোঁট পালিশ আর তোমার মাথার চুলগুলো যেন পরপুরুষের না দেখে। এখন তো আমাদের মধ্যে একদল পুরুষও আছে, যেই পুরুষদের সম্পর্কে নবীজি বলেছেন, আদ-দুয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আলেম ওলামারা বুঝবেন, ইয়াদখুলুনা মুজারের সিগা, ওয়াহদে মুজাক্কারের সিগা, অর্থাৎ মুজাক্কার বলা হয় পুরুষকে, দায়ুস দ্বারা এখানে পুরুষকে প্রথমে বোঝানো হয়েছে। অর্থাৎ দায়ুস সর্বপ্রথম নারী হয় না, পুরুষ হয়। বলেন, পুরুষ। দায়ুস সর্বপ্রথম কে? কেন পুরুষ হবে কেন? বন্ধুর বিয়ে, বিয়ে বাড়িতে বউকে নিয়ে যাব, বউ কয় বোরকাটা ভালোটা পইরা নেই, কয় বোরকা পরার দরকার নাই, সব বন্ধুর বউগুলো লাল শাড়ি পইরা আসবে, তুমি কা বোরকা পইরা যাইবা, তুমিও লাল শাড়ি পইরা আমার সাথে চলো, ঠিক কিনা? নাই? এরকম পুরুষ নাই? বউকে সাজায়া গুছায়া, এরপরে তো কত রকমের সেন্ট, আতর না, সেন্ট, বডি স্প্রে, এগুলো মেরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কেড়ে যায়? ওই যে আব্দুল কাদেরের বউ যাইতে আছে। কারণ বউ যাওয়ার ঢঙেই বোঝে কোন বাড়ির বউ যাচ্ছে।
পা বাঁধবে, হাত বাঁধবে, জাহান্নামে উবুর করে তারপরে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে তো সহজ না, শেষ করে দিব চলবে? জাহান্নামের মধ্যে নবীজি যায় দেখেন বিশাল বড় এক নদী, রক্তের নদী, যার মধ্যে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় সাঁতার কাটছেন। নবীজি ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ফেরেশতা কি রে ফেরেশতা, এইটা কি দেখতেছি? রক্তের নদী, এর মধ্যে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় সাঁতার কাটতেছে। নবীজি দেখতেছেন জাহান্নামের মধ্যে, এই নদীর মধ্যে সাঁতার কাটতে কাটতে মানুষগুলো পাহাড়ে আসে উপরে ওঠার জন্য, বাঁচার জন্য। এই লোকগুলোকে জাহান্নামের একদল ফেরেশতা হাতের উপরে পা দেয়। আমাদের দেশে দেখবেন মাঝে মাঝে সেনাবাহিনী কিছু মানুষকে চড়ে না, সেনাবাহিনীর বুড়ের নিচে খুব তুলা লাগাই না, তুলা না, খুব নরম না, আরাম লাগে, তো চটলে আরাম লাগে না? আল্লাহর জাহান্নামের ফেরেশতারা এর চেয়ে দ্বিগুণের চেয়ে দ্বিগুণ, দ্বিগুণের চেয়ে বহুগুণ, গুণে বহুগুণ এমন এক জুতা দিয়ে জাহান্নামীদের হাতের উপরে পাড়া দিবেন, চিৎকার দিয়ে বলবে আল্লাহ, আর বরদাস্ত করতে পারি না, আর সইতে পারি না। হুজুরে করে সাইডা দিব, হুজুরে করে সাইডা দিব। আরে প্রথম জাহান্নামে কারা যাবে? আপনাকে একটা ওয়াজ আছে না, বলেন না একটু, আমারে বলেন, প্রথম জাহান্নামে কারা যাবে? হুজুরেরা। আপনাকে বলতে লজ্জা লাগে? প্রথম জাহান্নামে কারা যাবে? নবীজি বললেন, আমি দেখছি জাহান্নামে এক ধরনের মানুষের ঠোঁটগুলোরে, ঠোঁটের মধ্য থেকে চামড়াগুলো, গোস্তগুলো টেনে টেনে ছিঁড়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এদের মুখ থেকে কেন গোস্তগুলো একটু একটু করে টেনে টেনে ছিঁড়া হচ্ছে? জিবরাইল আমাকে জবাব দিলেন, এই লোকগুলো ওয়াজের মজমায় বসে বসে লম্বা লম্বা ওয়াজ করতো, আমল করতো না। এই জন্য একটা কিতাব আছে কওমি মাদ্রাসায়, মুফিদুত তালিমিন। এই মুফিদুত তালিমিনের একটা বাক্য হলো এরকম, আল্লাহ আলিমু বেলা আমালিন কানাহরিন বেলা মাইন। বেআমল দ্বারা আলেম হলো যেই পুকুরের মধ্যে পানি আছে মাছ নাই, যেই পুকুরের মধ্যে পানি আছে মাছ নাই, ওইটার যেমন কোনো মূল্য নাই। বেআমল দ্বারা